নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, বর্তমানে সরকার আপনাদের কাছ থেকে ধান কিনছে এবং সরকারকে কিভাবে আপনারা ধান বিক্রি করবেন তার রেজিস্ট্রেশন প্রসেস আমরা আগেই দেখিয়েছি। বর্তমানে সরকারকে ধান বিক্রি করলে আপনি সর্বনিম্ন 2183 টাকা কুইন্টাল প্রতি ধান বিক্রি করতে পারবেন। তো ধান বিক্রি করার জন্য আপনাদেরকে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করে একটা রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার পর আপনাদেরকে একটা ডেট ঠিক করতে হবে, যেই ডেটে আপনি ধানটা নিয়ে যাবেন, এবং সেটার জন্য আপনাদেরকে অনলাইনে একটা ডেট বুক করতে হবে। এবং ডেট বুক করার পর সেই দিনে যেই জায়গাটায় আপনি ধান বিক্রি করবেন বলে ঠিক করেছেন সেই জায়গায় ধান নিয়ে গেলেই আপনি ধান বিক্রি করতে পারবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো এর আগে আমরা দেখিয়েছি কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এই ধান বিক্রির ওয়েবসাইটে। সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। আর যাদের ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গিয়েছেন, তারা এবার কীভাবে ডেট বুক করবেন সেটা এবার দেখাচ্ছি, দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি এখানে সার্চ করবেন ইপ্যাডি PADDY। যখনই ইপ্যাডি লিখে গুগলে সার্চ করব প্রথমেই দেখতে পাবো epadi.wp.gov.in একটা ওয়েবসাইট। এই লেখাটাতে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে অনলাইন প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর এবার কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমরা আগেই দেখিয়েছি। এই যে এখানে অপশন রয়েছে ফার্মার রেজিস্ট্রেশনে, এই যে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। সেই প্রসেস আমরা দেখে নেবেন। আর রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোডের অপশন রয়েছে। তারপর ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাসও এখানে চেক করতে পারবেন, আপনাদের যারা আবেদনটা করেছেন তাদের কি পর্যায়ে রয়েছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা, রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন কিনা, এগুলো দেখাবে। এবার আপনি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর কীভাবে ডেট বুক করবেন সেটা দেখাচ্ছি, দেখুন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ শিডিউলিং বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। সেলফ শিডিউল এখানে রয়েছে, এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিন। আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন রেজিস্ট্রেশন করার পরে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে দেবেন। তারপর এখানে যে কোডটি দেখাবে সেটি ক্যাপচা কোডের ঘরে বসাবেন, তারপর সাবমিট বোতামে ক্লিক করবেন। এবার আপনার আধারে দেখবেন একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, অর্থাৎ আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি, এই যে ওটিপি দেওয়ার ঘর দেখতে পাচ্ছেন চলে এসেছে, এখানে বসাতে হবে, তারপর সাবমিট করতে হবে। তারপর আপনাকে এরকম একটা পপ আপ মেসেজ দেখাবে, চাষির বিবরণ, এখানে চাষির নাম দেখাবে, হ্যাঁ, মোট ধান ক্রয়ের পরিমাণ কত কেজি, কবে শেষ আপনি দিয়েছিলেন ধান, এছাড়াও আপনি ধান দিতে পারবেন কত কেজি, এখানে সেটা একটা পরিমাণ সিস্টেম জেনারেটেড দেখাবে। তো আপনি কনফার্ম অ্যান্ড প্রসেস বোতামে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এবার পরবর্তী এরকম পেজ আসবে। এবার ধান ক্রয়ের জেলা, আপনার জেলার নামটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এখানে ধান ক্রয়ের ব্লক, যেই ব্লকে আপনি ধানটা বিক্রি করতে চাইছেন, তো আমরা যেই ব্লকে করতে চাইছি সেটা সিলেক্ট করলাম। তারপর ধান ক্রয় কেন্দ্রের নাম, এখানে ক্লিক করে আপনি যেই ধান ক্রয় কেন্দ্রে গিয়ে ধানটা বিক্রি করতে চাইছেন, এখানে লিস্টে বিভিন্ন কেন্দ্রের নাম দেখাবে, আপনার কাছাকাছি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখানে একটা সিলেক্ট করে নিচ্ছি, ঝাংরা কৃষি বাজার সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কত কুইন্টাল ধান বিক্রি করবেন সেটা আপনাকে এখানে কুইন্টালে লিখতে হবে। তো আপনাকে প্রথমে একটা পরিমাণ দেখিয়ে দিয়েছিল যে এত কেজি আপনি ধান বিক্রি করতে পারবেন, তো তার মধ্যেই আপনাকে রাখতে হবে এখানে পরিমাণটা, তার বেশি রাখার চেষ্টা করবেন না। তো ধরুন আমরা 2 কুইন্টাল ধান বিক্রি করব, 2 লিখলাম উদাহরণস্বরূপ। এবার এখানে দেখুন একটা ক্যালেন্ডার দেখাচ্ছে, আপনি কোন ক্যালেন্ডারের, এই ক্যালেন্ডারগুলির মধ্যে কোন ক্যালেন্ডারে আপনি ধান বিক্রি করতে চাইছেন। এই যে লালগুলো, এগুলো কিন্তু চয়েস করা যাবে না। তো আজকে 6 তারিখ, আপনি এখানে যেই তারিখে ধান বিক্রি করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। ধরুন আমরা 9 তারিখে ধান বিক্রি করতে চাইছি, এখানে 9 যেটা রয়েছে ডিসেম্বর মাসের 9 তারিখ সেটা সিলেক্ট করলাম। তারপর এখানে সাবমিট বোতামে ক্লিক করে দেব। এবারে দেখুন আমরা 9 তারিখে সিলেক্ট করেছিলাম, কিন্তু 9 তারিখে এখানে দেখতে পাচ্ছি সব স্লট বুক, এখানে দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে। তো আপনি কিন্তু এগুলো নিয়ে তাহলে আর বুক করতে পারবেন না, আপনাকে তাহলে অন্য ডেট দেখতে হবে। তো আমরা পরপর ডেটগুলো দেখে দেখে যাব। ধরুন 11 তারিখ ডেটটা দেখবো, 11 তারিখে ফাঁকা রয়েছে কিনা। 11 তারিখেও দেখতে পাচ্ছি ফাঁকা কিন্তু নেই। আমরা এবার 15 তারিখে একবার দেখছি 15 তারিখে ফাঁকা রয়েছে কি নেই। 15 তারিখে এই যে আমরা এখানে একটা পেয়েছি সিট, দেখতে পাচ্ছেন 58, 59, 60, এই 59, 60টাই কিন্তু ফাঁকা রয়েছে। তো আমরা কিন্তু এখানে এবার বুক করতে পারবো। এবার দেখুন এই 59, 60 বা 1 থেকে
59-60 পর্যন্ত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারের মানেটা কি, এই নাম্বারের মানে বিভিন্ন রকম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শিডিউল নম্বর 1 থেকে 9, যারা 1 থেকে 9 পর্যন্ত সিলেক্ট করবে, মানে এই 1 থেকে 9-এর মধ্যে যারা সিলেক্ট করবে তাদেরকে কিন্তু ধান নিয়ে যেতে হবে বা তাদের ধানটা কেনা হবে এই সেন্টারে সকাল 9টা থেকে 10টার মধ্যে। তার মানে তার আগে আমাদেরকে ধানটা নিয়ে চলে যেতে হবে, এই সময় আমাদের ধানটা কিনা হবে। তারপর যারা 10 থেকে 18 নম্বরের মধ্যে সিলেক্ট করবে তাদেরকে 10টা থেকে 11টার মধ্যে ধান কিনবে তাদের কাছ থেকে আর কি। তা এভাবেই 19 থেকে 27, 11টা থেকে 12টা, তারপর 28 থেকে 36, 12টা থেকে 1টা, 37 থেকে 45, 1টা থেকে 2টো, আর 46 থেকে তারপরে যে নাম্বারগুলো রয়েছে তাদের কিন্তু ধান কেনা হবে আফটার 2 PM, অর্থাৎ দুপুর 12টার পরে। তো আমরা যেহেতু 59 নম্বর সিলেক্ট করব, তো 59 নম্বরে আমরা সিলেক্ট করে দিলাম। 59 নম্বর সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান রয়েছে, এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার সাবমিটের অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করে দেব। তাহলেই আপনাকে দেখবেন এরকম একটি স্লিপ দিয়ে দিবে, এখানে সেলফ শিডিউল দেখতে পাচ্ছেন, দিয়ে এখানে বুকিং স্লিপ দিয়ে দিয়েছে অনলাইন প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম, আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে একটা কিউআর কোড দেখিয়ে দিয়েছে এবং 15ই ডিসেম্বর আপনি ডেট চয়েস করেছেন, স্লট নম্বর 59, এবং এখানে বুকিংয়ের ডেটটা দেখিয়ে দিয়েছে এবং বুকিং টাইম যেটা সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে। তারপর বলেছে মনে রাখবেন এই শিডিউলের তারিখ যদি মিস করেন তবে আগামী 3 দিন আপনি কোনো শিডিউল করতে পারবেন না। মনে রাখবেন শুধুমাত্র আপনি আপনার শিডিউলের তারিখ বাতিল করতে পারবেন ধান বিক্রি করার 24 ঘন্টা আগে। দিয়ে এখানে বুকিং স্লিপ এখানে একটা লেখা রয়েছে এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ধান ক্রয় কেন্দ্রের নাম, শিডিউল তারিখ, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার আপনি এখানে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট যেটা রয়েছে এখানে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন এবং এই স্লিপটি ডাউনলোড করে আপনি যখন ধান দিতে যাবেন এই স্লিপটি অবশ্যই কিন্তু সঙ্গে আপনি নিয়ে যাবেন এবং ধান তো আপনাকে সঙ্গে নিয়ে যেতেই হবে। আরেকটা বিষয়, আপনারা যখন বুক করছেন, বুক করার পর অনেক সময় অটোমেটিক ব্যাক হয়ে চলে আসে, কিন্তু আপনাদের বুকটা হয়ে যায়। আপনারা আবার যখন দেখবেন দ্বিতীয়বার বুক করতে যাবেন আপনাদেরকে দেখাবে যে ইতিমধ্যেই আপনার বুকটা হয়ে রয়েছে, তখন আপনি গিয়ে আবার স্লিপটা ডাউনলোড করে নেবেন। এইভাবেও কিন্তু আপনারা একবার চেক করে নেবেন যাদের এরকম বুক করার সময় অটোমেটিক ব্যাক হয়ে যাচ্ছে ডেট, মানে স্লটটা চয়েস করার পর, তাদের ক্ষেত্রে বলছি। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, এভাবেই আপনারা ডেট চয়েস করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।